আপনার নাম পরিচয় দিয়ে আবারও আপনার কাগজপত্রগুলো দেখান, জিডির কাগজ দেখান এবং ওই শিক্ষকের নাম বলেন। আমার নাম মোহাম্মদ সুলতান শিকদার। আমি জিডি করছি যাত্রাবাড়ি থানায়, মামলা করছি সিএমএম কোর্টে, ঢাকা সিএমএম কোর্টে। মামলা তদন্ত করতেছে পিবিআই। আমার তদন্ত সঠিক পাইছে সব কিছু, কিন্তু পিবিআইকে চাপ সৃষ্টি করতে আছে। পিবিআই বলছে পুলিশ ডিএমপি কমিশনার নাকি ওনাকে ফোন দিছে, ঠিক আছে, এটা মানে যেন কোনো ব্যবস্থা না নেয় উনি আমাকে বলছে। কি কারণে ওনার এত পাওয়ার বা শক্তি? উনি আওয়ামী লীগের একজন লিডার, ওয়ার্ড পর্যায়ের লিডার। কোন এলাকায়? যাত্রাবাড়ি থানার 65 নং ওয়ার্ডের আওয়ামী লীগের লিডার। তো এখন ওনার কাছে আপনি কত টাকা দাবি করছেন পাবেন? আমি পাই ওনার কাছে 9 লক্ষ টাকা, 8 থেকে 9 লক্ষ টাকা, পারফেক্ট হিসাব না, যেহেতু আমার ডায়েরি উনি জব্দ করে রাখছে। আচ্ছা আচ্ছা, আমার হিসাবের কথা উনি জব্দ করে রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি এলাকাতে যাইতেই পারছি না, কোনোভাবে যাইতে পারছি না। মারার হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। হত্যার হুমকি? আমার লাশ তাকে মধ্যে ভালো রাখছে। তার মানে এখন আপনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি পালিয়ে বেড়াচ্ছি, আমি এলাকায় যাইতে। আপনি কি কাগজ দেখাতে পারবেন? কোনো পেপারস আছে কিনা? কপি আমার কাছে আছে, এই যে মামলার কপি আছে, দেখেন দেখেন। এটা চুক্তিনামা, আমার চুক্তি হয়েছে। আপনি যে কাজ করেছেন সেই চুক্তিনামা এই শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে যে কাজের চুক্তিনামা। শিক্ষকের নাম কি? মিজানুর রহমান। মিজানুর রহমান। এই মিজানুর রহমানের সাথে হাজী মনির উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনি মামলা করেছেন, তার কিছু কাগজ কপি থাকলে দেখান। এই যে জিডি কপি, যাত্রাবাড়ি থানায় জিডি করছি, আমার জীবন বাঁচানোর জন্য জিডি করছি যাত্রাবাড়ি থানায়। উনি যে আপনাকে হত্যার হুমকি দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আপনি যাত্রাবাড়ি থানায় জিডি করেছেন? সেই জিডি? সেই জিডি। আচ্ছা 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 আচ্ছা। আর কোনো পেপারস আছে? কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমি কোর্টে মামলা করছি। আচ্ছা আচ্ছা। এবার কোর্টে মামলা করে আমি নিরাপদ না। ও, আপনি আদালতেও মামলা করেছেন? মামলা করছি, কিন্তু আমি নিরাপদ না। আপনি কি করবেন কেন? আমি কিডনি করবো, আমার লেবার মিস্ত্রি আমার কাছে অনেক টাকা পায়, আমি একজন সাব কালেক্টর, ঠিক আছে। কথা বলেন না। তা এখন আপনি এই যে 9 লক্ষ টাকা তার কাছে দাবি করছেন, আপনার সমস্ত ডকুমেন্টস আছে এবং তারপরেও টাকা চাইতে গেলে সে আপনার হত্যার হুমকি দেয়, পালিয়ে বেড়াচ্ছেন, আপনি থানায় জিডি করেছেন। উনি সব পাবলিক বলছে যে তোরে মাইরে ফেলাইলে 1 লক্ষ টাকা থানায় দিলে টাকা থানা ম্যানেজ হয়ে যাবে, তোরে আমি 9 লক্ষ টাকা দেবো কেন? শুধু দর্শক মারলে 1 লাখ টাকা দিলে সমাধান, 9 লক্ষ টাকা দেবো কেন? শুধু দর্শক শুনলেন, একজন শ্রমিক, তার রক্ত ঘামানো পয়সা। আজকে আমার বড় মেয়ে মেডিকেলে ভর্তি, আমি চিকিৎসা করতে পারতেছি না, ঠিক আছে। যখন একটা মেয়ে বাবার সামনে মেডিকেলে ভর্তি থাকে, তখন বাবা কি বিক্রি আছে, কি উপায় থাকে, কি পথ থাকে বলে না, কি আছে আমার কাছে? শুধু দর্শক শুনলেন একজন শ্রমিক, তার আকুতি আমরা রীতিমতো দেখতে পাচ্ছি। সে আদালতের শরণাপন্ন হয়েছেন, থানায় জিডি করেছেন। থানা যখনই কোনো কাজ করতে সাহস পায়নি, যেহেতু সে আওয়ামী লীগের নেতা, সে কারণেই কোনো জিডি করেও লাভ হয়নি, সে কারণে সে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং উনি বলছেন যে আর বেশি বাড়াবাড়ি করলে হত্যা করে ফেলবো এবং তোকে খুঁজেও পাওয়া যাবে না, 1 লক্ষ টাকা দিলেই সব মামলা ঢিসমিস হয়ে যাবে। এইভাবে একজন প্রধান শিক্ষকটাকে এইভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। সে এখন বাড়ি ঘরদোর ছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় সে পালিয়ে বেড়াচ্ছে এবং তার দাবি, তার অভিযোগ এইভাবেই তুলে ধরছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।